এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিভাগ জুড়ে। আইসিডিডিআরবির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৯০ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশালে ১৩৮ জন। এদিন দেশে ডেঙ্গু রোগে মৃত ২ জন রাজধানীর হলেও গতকাল মৃত ৩ জনই বরিশাল বিভাগের। এবছর বিভাগটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩,৪৮৫ জন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের। ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। দু একটি ওষুধ দিয়ে দায় সারছে সেবা কেন্দ্রগুলো। আমরা ছিলাম ৫ দিন, অনেক ট্রিটমেন্ট সুবিধা পাইনি। অনেক খালি ওই আপনার ওই 2টা গ্যাস্ট্রিক ট্যাবলেট দিতে, আর তার সব আমরা কিনে লইতাম। আমাকে ওখানে যদি ট্রিটমেন্ট ভালো চলতে হলে আমাকে বরিশাল আওয়ানো তো লাগবে না। এদিকে দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ার কারণ হিসেবে প্রশাসনের মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেয়াকে দোষছেন স্থানীয়রা। আমরা তো কয়েক জেলায় আমরা ঔষধ দিই, ঘরের বিল্ডিং এর ভিতরে ওষুধ মারি। মেশিন দিয়ে আগে বাগানে ঢুকে আমাদের এলাকায় খালি ওই মশারি ইতি করে দিত, কিন্তু এখন আর ওইটা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে, এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় বেড়েছে লার্ভার ঘনত্ব, যা পরিস্থিতিকে ভয়াবহতার দিকে ঠেলে দিয়েছে। বৃষ্টি হইলে হবে কি, পানিগুলা কোথাও না কোথাও জমে, বিভিন্ন পাত্রে জমে, পরিত্যক্ত পাত্রে জমে। ঘরের ভিতরেও অনেকে কিন্তু পানি খরচ করার পরে বালতিতে পানি রাখে, সেখানেও কিন্তু এই এডিস মশা বংশবিস্তার করতে পারে। গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হন ৮৭৬৩ জন, এতে মারা যান ৬৫ জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।